এক আর একে দুই ক্লাসে পড়াচ্ছেন মাস্টার মশাই। এক আর একে দুই, বুঝলি? এক আর এক, উহু, কথাটা কেমন তরু। এক তো হলো, আরেক পাই কোথায়? কেউ তো কারো সমান নয়। এ এক, ও আর এক, দুটো এক কোথায়? বালকের মন মানে না। মহাভাবনার কথা হলো, অদ্বৈ তত্ত্বের মূল থেকে দেখলে ডাল পর্যন্ত সবই তো এক। একের কি আর দ্বিত্ব হয়? ঐক্য হলো বীজ, বহুত্ব হলো তার ফসল। বীজ হলো একটা, শস্য হলো বহু। এক বলতে তো সেই এক, তার কখনো জুড়ি আছে? সে তো বেজোড়। তার বিকাশ বাহুল্য মানেই তার বিকাশ বৈচিত্র্য, বিচিত্র মানেই অসমান। এ আর ও তাই পৃথক। মাস্টারের দিকে তাকিয়ে রইল সংশয়ের দৃষ্টি নিয়ে, প্রতিবাদীর তীক্ষ্ণতা নিয়ে। কিরে, বুঝছিস নে? আগে না মাস্টার মশাই। মাস্টার মশাই অবাক। এই সামান্য কথাটা বুঝলে না ছোঁড়াটা? কিন্তু অনুকূলচন্দ্র যা বুঝলে তা আর কেউই বুঝলে না। সুতরাং পিঠের উপর রীতিমতো পড়ে গেল দু চার ঘা। কাঁদতে কাঁদতে বললে, স্যার, দুটো এক কোথায়? কিন্তু সে কথা কে বুঝছে? ওর কথা হলো বুদ্ধির অগম্য, অনুভূতির সামগ্রী। অবাং মনস গোচর হয়েছে লীলাময়। এক ছিল, হয়েছে অনেক। অনেকের ভিতর থেকে ওই এককে জানাই তো আপনাকে জানা। বহুর মধ্যেও তখন ওই এক। এক ছাড়া আর দুই নেই। তার নরবিগ্রহকে জানো? এককে দেখো চোখ দিয়ে। দেখে দেখে ওরা পাগল হয়েছে। ওই তার পাড়ার আর খেলার সাথীরা বলে, ও ভাই, তুই আমাদের রাজা ভাই, মানে তুই আমাদের ভাই, আবার আমাদের রাজাও, আমাদের নায়ক, আমাদের পতি। মাকে মণি ঠাকুরুন বলে ঘিরে ধরে পাড়ার মহিলারা। মাকে নিয়ে বসে মণি মেলা, ভক্তি রসের কথকতার আসর, ফুলো মাল্যে সবাই সাজিয়ে দেয় মনোমোহিনীকে। মণি মা হলেন আনন্দহাটে আনন্দ স্বরূপা লোক জননী, আর ছেলে হলো সঙ্গী মহলের রাজা। তুই রাজা, আমরা তোর প্রজা, তোর সৈন্য, তোর সামন্ত, তোর সেনাপতি, তোর দূত, তোর অনুচর। বালক সঙ্গে সঙ্গপতি রাখাল রাজা যেন। রাজা ভাইকে না হলে মনে সুখ নেই কারো। গোলকপতি যখন নরদেহে, তখন নরপতিও তিনি। রাখাল রাজা ধেনুর রাখাল, আবার মানুষেরও রাখাল। তিনি রাখালের রাজা, তাই মানুষেরও রাজা। রাজার মধ্যে রাজাধিরাজ। কখনো ডাকছে রাজা ভাই, আবার কখনো ডাকছে প্রভু। প্রভু প্রভু বলে পাগল, না দেখলে প্রাণ যায়। ও গো প্রভু, প্রভু গো। এ ভাবচিত্র রসালো ডাকের রসানুভূতি ওদের কে শেখালে? অনুভূতি কি কখনো শেখানো যায়? বৃন্দাবনে বাঁশির স্বরে ধেনুর পাল উৎকর্ণ হয়েছে, বনের হরিণ ছুটে এসেছে। সে কি কারো শেখানো? যদি কেউ শিখিয়ে থাকে তো সে মন। ওদের মন ছুঁয়েছে অনুকূলচন্দ্র। পাশের ক্লাস ঘর থেকে হন্তদন্ত হয়ে ছুটে এলেন মাস্টার মশাই। কিরে, ক্লাসে টিচার নেই বলে এত গন্ডগোল কিসের? হুঙ্কারের সঙ্গে সঙ্গে বেদ পড়তে লাগলো একাদিক ক্রমে। অনুকূলের উপরেও পড়বে এবার।
কমল কলেবরে বেতের আঘাত, প্রিয় পৃষ্ঠের দেহ নির্যাতন, মনটা আঁতকে উঠল ছেলেদের। না না স্যার, মারবেন না, আমাদের রাজা ভাইকে মারবেন না, ওর কোনো দোষ নেই, আমরা করেছিলাম গোলমাল, ও বাদ। নিজেদের পিঠে প্রহার নিয়ে রাজা ভাইকে আগলে রাখে সতীর্থরা। তীর্থপতির পদতীর্থ দিয়ে মন চুইয়ে ঘাম ঝরছে, সেই ভাব ভাগীরথীর সাঁতারু ওরা। নিজেদের মধ্যে বিবাদ হয়েছে, মিটাবে কে? চল রাজা ভাইয়ের কাছে, যেখানে সব বিরোধের নিবৃত্তি, সকল কলহের শান্তি। বিবাদ ভঞ্জন সে ছাড়া আর কে আছে? বাদের মাটিতে সে করে মিলনের আবাদ। তার বিচারের রাগ নেই, আছে অনুরাগ। কোপা বেশ নেই, আছে প্রেমাবেশ। তার শাসনে আছে সহন, ক্রোধে ক্ষমা। সে হলো করুণাময়, ভবতিক্ত তার পঙ্কিল নীরে মধু টলমল কমল। একদিন স্কুলে শীতে কাঁপছে সবাই ঠক ঠক করে, বেঞ্চিতে বসা যায় না, এত ঠান্ডা। অনুকূলচন্দ্রের গায়ে চাদর, দেখলে খালি বেঞ্চিতে বসতে ওদের কষ্ট হচ্ছে। তখন গায়ের চাদর কি আর গায়ে রাখা যায়? দামি শালখানাকে ভাঁজ করে বিছিয়ে দিলে বেঞ্চির ওপরে, তাও যে কজন বসতে পারে। সকলের দুঃখ বেদনা ওর নিজের দুঃখ বেদনা। ভাবসাগরের তরঙ্গ চক্র এসে ঠেকে বিশ্বভাবের কূলে। অনন্ত সাগরের ও হলো কুল, অভিঘাতের আশ্রয়। জগৎ বীণার তারে যত ঝঙ্কার ওঠে, ওতে এসে তার লয়। ও হলো তাই প্রলয় স্বরূপ, ওর মাঝে হলো ভেদের মৃত্যু, তাই ও হলো সর্বাত্ম। ও হলো সকল বিভেদের মীমাংসা। অন্যের অপরাধ বিচার করবে কিভাবে? ও নিজেরই অপরাধ, শাস্তি দেবে কাকে? শাস্তি হয় নিজের। অন্যের কথা ভাবতেই দেখে নিজের থেকে কোনো তফাৎ নেই কারো। ও যে আমি, তিরস্কার করবে কাকে? চর তুলে মারতে গেলে পড়বে যে নিজের গালেই। বিরোধের কি অপূর্ব সালিস, সর্বস্বরূপের কি সর্বাত্মিক চেতনা।